এই অভিপ্রেত নয়, যা হয়েছে সেটা সর্বমহল থেকে নিন্দা করা হচ্ছে, নিন্দনীয়, বর্বরিচিত। প্রশাসন থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। হাইকোর্ট এতে ইন্টারভেনশন করেছেন, বলেছেন সিবিআই তদন্তের জন্য। সর্বমহল থেকেই চেষ্টা করা হচ্ছে। এখন সব কিছু নিয়ে প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকা উচিত। সেই সীমাটা পেরিয়ে গেলে সমস্যা হয়ে যায়। দেখুন, আমরা চিকিৎসক, আমাদের চিকিৎসা করাটা সবার আগে। আবেগ নিশ্চয়ই থাকবে। আমি জানি আরজি করে ডাক্তারবাবুরা এবং সারা ভারতবর্ষের ডাক্তারবাবুরা তারা আজকে যেটা করছেন সেটাও তাদের ন্যায়সঙ্গত যুক্তি। কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের কথা ভেবে চিকিৎসাটা শুরু করলে ভালো হয়। অবশ্যই এটা তাদের ব্যক্তিগত মত হতে পারে, এটা আমার মত। আমি একজন চিকিৎসক হিসেবে বলছি, যা ঘটেছে তার থেকে নিন্দনীয় ভাষা আর কিছু নেই। এবং আমি আশা করব আগামী দিনে জনসচেতনতা এবং প্রশাসনের সাহায্যে এরম ঘটনা আর যেন না ঘটে। এরকম দুঃখজনক, নক্কারজনক পরিস্থিতি আমাদের না যেন দেখতে হয়। কোথাও কি মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দেখুন, সুরক্ষিত তো আমরা কেউই নেই। ডাক্তাররা তো সবচেয়ে বেশি সফট টার্গেট, পুলিশও সফট টার্গেট। যখন তখন পুলিশের ওপর হামলা হয়, ডাক্তারদের উপর হামলা হয়। কারণ হচ্ছে জানে যে ডাক্তারদের উপর হামলা হলে সেখানে প্রতিরোধ করার মতো কেউ থাকে না। এগুলো বন্ধ তো নিশ্চয়ই করা উচিত এবং এগুলো হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয়। এবং আমি আশা করব এই ঘটনার পরে সবাই সচেতন হবেন এবং এই ঘটনা বন্ধ করতে যেভাবে যা দরকার সেইভাবেই চলবে। এগুলো সবই ভাষা খবর, এই ব্যাপারে কোনো কংক্রিট খবর নেই। সুতরাং এ ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো না। একটু লাস্ট প্রশ্ন হচ্ছে যে যেটা হচ্ছে যে আপনি একজন মানে অভিজ্ঞ ডাক্তার। নিশ্চয়ই, কিন্তু আমার কালকে শরীরটা খারাপ ছিল বলে আমি রাত্রি 11:30টার পরে আর বেরোতে সাহস পাই। এই প্রতিবাদটাই তো আমাদেরকে অন্য পথে পৌঁছে দেবে, যাতে আমাদের পশ্চিমবঙ্গের মা মেয়েরা ভালো থাকেন, সুস্থ থাকেন।